আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব 73, সূরা মুলকের 17 এবং 18 নম্বর আয়াতের উপরে তাদাব্বুর। আল্লাহ তাআলা কোরআন কারীমের তাদাব্বুরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তাদাব্বুর করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আয়াত নম্বর 17 এবং 18। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। এই দুটি আয়াতের উপরে তাদাব্বুরের মাধ্যমে আমরা সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার সার্বভৌমত্ব এবং তার ক্ষমতার কথা জানতে পারলে সত্যিকার অর্থেই বিনয় এবং নম্রতা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। আম আমিনতুম, তাহলে পৃথিবীর মানুষ কি নিরাপদ হয়ে গেছে? তার মানে তারা কি প্রত্যেকেই কি সিকিউর ফিল করতেছে? অথচ মান ফিস সামাই, যিনি আসমানে আছেন, এবং হাসিবা তার মানে পাথর বর্ষণকারী ঝড়, এমন স্টর্ম ঝড় যা নাকি পাথর বহন করে। আয়াতের তাদাব্বুরের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে এখানে পাথর বর্ষণকারী বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। আর এরপরে এবং আল্লাহ তাআলা সতর্কবাণী, যারা পূর্বে অস্বীকার করেছিল সেই অস্বীকারীদের প্রত্যাখ্যানের শাস্তি কি হয়েছিল। এই আয়াতের মধ্যে আমরা দেখি যে মান ফিস সামাই, তার মানে যিনি আসমানে আছেন, এর দ্বারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়েছে। এবং আল্লাহ তাআলা আরশের উপরে সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। এই আয়াত থেকে এই আকীদা গ্রহণ করতে হবে। দ্বিতীয় সতর্কবাণী যে মক্কার কাফেরদেরকে সতর্ক করা হয়েছে, পৃথিবীর ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করা হয়েছে যারা আল্লাহ তাআলার অবাধ্য। কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে, জমিনকে ধসিয়ে দিতে পারেন, অথবা আকাশ থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করতে পারেন, যেভাবে করে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। কেন? তারা রাসূলদের বাণীকে তারা ইগনোর করেছিল। আল্লাহ তাআলা যে আসমানে আছেন, এই আকীদা এবং বিশ্বাসের সাথে একটি হাদিস হলো, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। একজন দাসীকে জিজ্ঞেস করা হয়েছিল, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? যদিও এই প্রশ্ন অনেকে মনে করেন যে আল্লাহ কোথায় প্রশ্ন করাটা কেমন, অথচ হাদিসের মধ্যেই রয়েছে যে আইনা আল্লাহ, আল্লাহ কোথায়। প্রশ্নের উত্তর আমাদের সন্তানদেরকেও শিখাতে হবে এবং নিজেরাও জানতে হবে যে আসলে আল্লাহ কোথায়। তখন সে বলেছিল ক্বালাত ফিস সামাই, তার মানে সে বলেছিল যে আল্লাহ আসমানে। এরপরে নবীজি জিজ্ঞেস করলেন যে মান আনা, আমি কে? তখন সে দাসী বলেছিল আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এরপরে নবীজি বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা। নবীজি বললেন, ওই দাসীর মালিককে বললেন যে একে মুক্ত করে দাও, কারণ সে বিলিভার, তার মানে সে মুমিন। তাহলে এখানে দুটি কথার মাধ্যমে যে আল্লাহ কোথায়, আল্লাহ হলো আসমানে। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, এই আকীদা
হুলুলি আকিদা, এটা হলো হিন্দুয়ানি আকিদা। দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলার রহমত অসীম, তিনি পাকড়াও করতে পারেন তেমন কঠিন। আমরা অনেক সময় গুনাহ করে থাকি, কিন্তু আমরা নিজেদেরকে নিরাপদ ভাবি, অথচ এই মহাকাশ বা আসমান যার নির্দেশে শান্ত থাকে, তিনি চাইলেই মুহূর্তেই এই জমিনকে অথবা এই আসমানকে আমাদের জন্য আযাবে পরিণত করতে পারেন। এই আয়াত থেকে করণীয় হলো যে উচিত আমাদেরকে যে আল্লাহ তাআলার ভয় রাখা এবং আশা রাখা। ভয় এবং আশা সর্বদা আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে স্বীকার করা এবং প্রাকৃতিক দুর্যোগ দেখলে, পৃথিবীতে এমন কিছু দেখলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, চাই সেটা যুদ্ধ হোক, চাই সেটা প্রাকৃতিক কোনো দুর্যোগ হোক, চাই সেটা সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক, প্রবল বাতাস হোক, ঝড় বৃষ্টি হোক, তার মানে সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় এবং হোপ, ফিয়ার এবং হোপ। তাহলে আমরা এখান থেকে আকীদার একটি বিষয় জানতে পারলাম যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান নন। এটা বিভ্রান্তিকর বিশ্বাস, এটাকে বর্জন করতে হবে। এবং আল্লাহ তাআলা তিনি সত্তায় আরশের উপরে, কিন্তু জ্ঞানে, তার ক্ষমতায় তিনি কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, তিনি সব জায়গাতে তার ক্ষমতা এবং তার সামঈয়াত, তার বাসারিয়াত, জ্ঞানে সব কিছু তিনি তার জ্ঞানে শামিল করে নিয়েছেন, কিন্তু সত্তাগতভাবে তিনি সৃষ্টির বাইরে আরশের উপরে। এবং এই আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ তাআলা যারা কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল, আল্লাহ তাআলা পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। কওমে লূতকে পাথর দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। অতএব পৃথিবীর যে যেখানেই থাকেন না কেন, যেই ভূখণ্ডে যেই দেশেই থাকেন না কেন, মনে রাখতে হবে সব কিছু আল্লাহ তাআলার অধীন। একজন অপরাধী যদি রাজার প্রাসাদে বসে রাজার বিরুদ্ধেই ষড়যন্ত্র করে, তাহলে তার মতো বোকা আর কেউ নেই। একজন শিশু বাবার কোলে বসে যদি বাবাকেই আঘাত করে, তবে সে নিরাপদ নয়, কারণ বাবা তাকে ছেড়ে দিলেই সে পড়ে যাবে। আর হাসিবা, আল্লাহ তাআলা এখানে পাথরের বৃষ্টির ভয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং বিজ্ঞান বলে যে মহাকাশ থেকে প্রতিদিন হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে। তবে পৃথিবীর বায়ুমণ্ডল এবং ওজোন স্তর একটি ছাদ হিসেবে এগুলোকে রক্ষা করে। আল্লাহ তাআলা যদি এই সুরক্ষা ব্যবস্থা তুলে নেন, তবে এই পাথর বা উল্কাপাত আমাদের নিমেষেই শেষ করে দেবে। তো এখানে হাসিবান মানে পাথর বর্ষণ, এটা একটি বৈজ্ঞানিক দৃষ্টিতে বাস্তব সম্ভাবনা। মানুষের অহংকার অত্যন্ত ঠুনকো, কারণ সে আকাশ থেকে যে অক্সিজেন দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, সেই আকাশই আল্লাহ তাআলার আদেশে পাথরের গুদাম হয়ে তাকে পিষে ফেলতে পারে। এটা একটা চিন্তার বিষয়, এটা অবশ্যই রিফ্লেকশন করার বিষয়। সুতরাং এক নজরে যে বিষয়গুলো, যে নিরাপদ অনুভব না করা, কোনো ব্যক্তি যেন ডোন্ট ফিল সিকিউর যতক্ষণ না আপনি আল্লাহ তাআলার অনুগত হচ্ছেন। তো পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস আল্লাহ তাআলা করেছেন, কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন। সুতরাং এই আয়াতে ভয় দেখানোর জন্য নয়, বরং আল্লাহ তাআলা সতর্ক করেছেন। তিনি চান আমরা তার কাছে ফিরে আসি এবং তওবার দরজা আমাদের প্রত্যেকের জন্য খোলা। রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খোলা রেখেছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করেছেন। উচিত প্রতিদিন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। আর যে সমস্ত নিয়ামত সমূহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সে সমস্ত নিয়ামত যেন অপসারিত না হয়, নিয়ামত যেন চলে না যায়, এবং হঠাৎ করে শাস্তির যেন
আকস্মিক শাস্তির আক্রমণ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক। তার মানে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই যেন আমাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত যেন না চলে যায়, জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক, এবং আপনার ক্ষমা যেন অপসারিত না হয়, অফুজাআতি নিকমাতিক, এবং হঠাৎ করে শাস্তির মধ্যে যেন গ্রেফতার না হয়ে যায়। তাহলে এই দোয়ার মধ্যে তিনটি জিনিস, একটা হলো যে হে আল্লাহ, নিয়ামত যেন অপসারণ না হয়, ক্ষমা যেন বন্ধ না হয়, আর হঠাৎ করে শাস্তির মধ্যে যেন গ্রেফতার না হয়ে যায়। আল্লাহুম্মা ইয়া মান ফিস সামাই ইরহামনা ফাওকাল আরদি ওয়ালা তুআখিযনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না। হে আল্লাহ, যিনি আসমানে আছেন, আমাদের জমিনের উপরে দয়া করুন, আমাদের মধ্যবর্তী নির্বোধদের কাজের জন্য আমাদেরকে আপনি পাকড়াও করবেন না। তাহলে এই আয়াতের মধ্যে পাথরের যে বিষয়টি আরেকটু বলা, কারণ তাদাব্বুর, যেহেতু কোরআনুল কারীমের তাদাব্বুর যদি বৈজ্ঞানিকভাবে একটু করা যায় তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়। সেটি হলো যে সূরা মুলকের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলের কথা, তার মানে সুরক্ষিত ছাদ, পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডলের স্তর আছে, সেটা আল্লাহ তাআলার এক অসীম নিয়ামত, যা আমরা অনেক অনুভব করি না। প্রতিদিন মহাকাশ থেকে হাজার হাজার ছোট বড় মিটিওরাইটস বা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে হাজার হাজার, কিন্তু আমাদের বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ তাআলা যদি স্তরটিকে সরিয়ে দিতেন, তাহলে এই যে হাসিবা, মানে পাথরের বর্ষণ, এটি আমাদের নিত্যদিনের সঙ্গী হতো। প্রতিদিন মানুষ চোখের সামনে এই পাথরের আঘাতে মারা যেত, কারণ ওজোন স্তর বা এই মহাজাগতিক যে একটা রশ্মি আছে, শুধু পাথর নয়, বরং সূর্য থেকে আসা যে ক্ষতিকর, যেটাকে আমরা বলি আলট্রা ভায়োলেট রেজ বা অতি বেগুনি রশ্মি, থেকেও আমাদের রক্ষা করতেছে এই ওজোন স্তর। যদি আল্লাহ তাআলা যদি সুরক্ষা কবচ না থাকতো, তাহলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত। এটি আল্লাহ তাআলার সেই কৌশলের শাসনেরই অংশ, যা নাকি আল্লাহ তাআলা সূরা মুলকের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে ফাকাইফা কানা নাকির, আল্লাহ তাআলার প্রত্যাখ্যানের একটি ধরন হলো প্রাকৃতিক বিপর্যয়। বিজ্ঞান যা আবিষ্কার করেছে, কোরআনুল কারীম যা 1400 বছর আগে সতর্কবাণী হিসেবে কওমে লূতের উপরে যে পাথরের বৃষ্টি হয়েছিল, তো এটা ছিল ওই মহাজাগতিক এক ধ্বংসযজ্ঞ, যা আল্লাহ তাআলার আদেশে হয়েছিল। সুতরাং আয়াতের সাথে বিজ্ঞানের এই মিলকে বলা হয় তাদাব্বুর বা কোরআন নিয়ে গবেষণা। আল্লাহ তাআলা বারবার বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করে না? সুতরাং একজন মুমিন ব্যক্তি যখন সে দেখবে আধুনিক বিজ্ঞানের সাথে আল্লাহর আয়াতের সত্যতার প্রমাণ, তখন তার ঈমান এবং বিশ্বাস আরো মজবুত হবে। আল্লাহ তাআলা পৃথিবীর চারদিকে বাতাস রেখেছেন, বায়ুমণ্ডল নয় শুধু, আল্লাহ তাআলা এক ধরনের চুম্বক, এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড আল্লাহ তাআলা এই পৃথিবীতে রেখেছেন, যেটাকে বলা হয় ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। তার মানে মহাকাশ থেকে সূর্য যে বিধ্বংসী সোলার উইন্ডস বা সৌর ঝড় পাঠায়, যদি সরাসরি পৃথিবীতে আসতো, তাহলে সেকেন্ডের মধ্যে সমস্ত মানুষ পুড়ে ছাই হয়ে যেত। তো আয়াতের সাথে মিল হলো যে আল্লাহ তাআলা বলেন, যিনি আসমানে আছেন তার থেকে কি তোমরা নিরাপদ? তার মানে হলো, তিনি যদি অদৃশ্য চম্বুক ঢালটি এক মুহূর্তের মধ্যে সরিয়ে নেন, তবে আসমান থেকে আসা সেই আগুনের হুল
উল্কা আমাদেরকে ধ্বংস করে দিবে। এবং নাসার বিজ্ঞানীদের মতে প্রতিদিন প্রায় 100 টন ধূলিকণা এবং বালির কণার মতো ছোট ছোট উল্কাপিণ্ড পৃথিবীর এই বায়ুমণ্ডলে প্রবেশ করে। অধিকাংশই পুড়ে যায়, মাঝে মাঝে বড় পাথরও আসে। এবং 1908 সালে রাশিয়ার তুঙ্গুকা অঞ্চলে একটি উল্কা বিস্ফোরণ হয়েছিল, যা প্রায় 80 মিলিয়ন গাছ ধ্বংস করে দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে ছোট্ট একটি পাথরের টুকরো যদি তার অনুমতিতে পৃথিবীতে পড়ে, তবে কোনো প্রযুক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না। এটাই হলো আয়াতের হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আগে মানুষ ভাবতো যে আসমান এবং মহাকাশ মানেই ফাঁকা, কিন্তু আধুনিক বিজ্ঞান বলতেছে যে না, মহাকাশ ডার্ক ম্যাটার, মানে শক্তি দিয়ে ঠাসা। সেখানে প্রতিনিয়ত ব্ল্যাক হোল, সুপারনোভা বিস্ফোরণ ঘটতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আকাশকে, এই যে প্রথম আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ, যা নাকি সূরা মুলকের প্রথম আয়াতের দিকে আপনারা পড়েছেন। সুতরাং আল্লাহ তাআলা এই ছাদকে করেছেন, প্রোটেকশন করেছেন, এবং পৃথিবীর সিস্টেম দিয়ে আল্লাহ তাআলা ধরে রেখেছেন, তা না হলে আমাদের বিপর্যয়, ডিজাস্টার হয়ে যেতাম আমরা। সুতরাং এই ইউনিভার্স আল্লাহ তাআলা তিনি এগুলো সংরক্ষণ করেছেন, এটাই বড় এভিডেন্স। কারণ ক্রিয়েশন করেছেন ওই আল্লাহ। আমরা যখন ঘর বানাই তখন ছাদটা মজবুত কিনা সেটা নিয়ে চিন্তিত থাকি, কিন্তু আমাদের মাথার উপরে যে বিশাল আকাশ, যার কোনো খুঁটি নেই, খুঁটিবিহীন এই নীল আকাশ, আল্লাহ তাআলা এই বিশাল ব্যবস্থাকে শুধুমাত্র আমাদের জন্য স্থিতিশীল রেখেছেন। অতএব আমরা কি আসমানের মালিকের প্রতি কৃতজ্ঞ কিনা, নাকি আমরা তার দেওয়া পৃথিবীতে থেকেই আমরা তাকে ভুলে যাচ্ছি? সুতরাং ফাসাতা'লামুনা কাইফা নাযীর, খুব অচিরেই তোমরা জানতে পারবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা মুলকের 17 এবং 18 নম্বর আয়াতের উপর ভিত্তি করে সত্যিকার অর্থেই যেন আমরা তাদাব্বুর করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।